আমরা শুক্রবারের ৭১ সকালে আলোচনা করছি আজকের বিশেষ খবরগুলো নিয়ে এবং তার মধ্যে শুক্রবারের দিনটিতে বিশেষ করে একটু বাজারের তো চোখ রাখতেই হয়, সাপ্তাহিক বাজার পরিস্থিতি একটু জানতে হয়। আমরা ঢাকার বাইরের বাজারের খবর কুমিল্লা থেকে জানবো। সহকর্মী এনামুল হক সেখান থেকে যুক্ত হয়ে শুক্রবারের বাজার পরিস্থিতি জানাবেন আমাদের। শুভ সকাল এনামুল, আপনার কাছ থেকে কুমিল্লায় আজকে বাজারের কি পরিস্থিতি তা জেনে নিতে চাই এবং একই সাথে পরিচয় করে দিতে চাই আমাদের সাথে ভোক্তার নির্বাহী পরিচালক খলিলুর রহমান সজল রয়েছেন। বাজার পরিস্থিতি নিয়ে তার সাথেও আলোচনায় যাব। তার আগে বাজারের পরিস্থিতি এনামুল। অদিতি, মূলত শুক্রবার এবং শুক্রবারের সাপ্তাহিক দিন হিসেবে বাজারে কিন্তু ক্রেতাদের ভিড় সবচেয়ে বেশি। আজকের বাজারে গেল দিন থেকে বৈরী আবহাওয়ার কারণে বৃষ্টি থেমে থেমে বৃষ্টি হচ্ছে, সেই কারণে কিন্তু কাঁচামরিচের ঝালটা অনেকটাই বেড়ে গেছে। কাঁচামরিচের কেজি 220 টাকা করে বিক্রি হচ্ছে। ঝাঁজ বেড়েছে পেঁয়াজের কেজি 100 টাকা এবং দেশি পেঁয়াজ 5 টাকা দাম বেড়েছে এবং সেই সাথে সবজির দাম কিন্তু কমেছে। প্রত্যেকটা সবজি কিন্তু সবজির মূল্য 10 থেকে 20 টাকা কিন্তু কমেছে সবজির দাম। যেখানে টমেটো বিক্রি হচ্ছে 160 টাকা, বেগুন 50 টাকা এবং পেঁপে 40 টাকা। সব ধরনের শাকসবজি সেখানে কিন্তু দাম কমে আসছে, কারণ বৃষ্টি, বৈরী আবহাওয়া, ক্রেতার সংখ্যা কম, সেদিক দিক দিয়ে কিন্তু সবজির দামটা অনেকটাই কম। মাছের দাম গেল সপ্তাহের তুলনায় এই সপ্তাহে দাম বেড়েছে। ইলিশ মাছের দাম বেড়েছে কেজিতে 150 টাকা করে, আর যেখানে 1600 থেকে 2400 টাকা পর্যন্ত ইলিশ মাছ বিক্রি হচ্ছে। গেল সপ্তাহের তুলনায় এই সপ্তাহে পণ্যের দাম কিন্তু তেমন একটা কিন্তু বাড়েনি। তবে কাঁচামরিচ এবং সেই সাথে পেঁয়াজের দাম ছাড়া কিন্তু সবজির দামটি অনেকটাই কিন্তু কম। তারপরেও কিন্তু ক্রেতারা বলছেন যে এই যে বাজার মনিটরিং যে ব্যবস্থা সেটি নেই বললেই চলে, কারণ এক এক বাজারে এক এক রকম দাম, সেটা নিয়ে ক্রেতারা এক প্রকার বিপাকে এবং দামের যে নাবিশ্বাস তারা সেটি কিন্তু বলছে। যেখানে বৈরী আবহাওয়ার কারণে সবজির দামটা কমে আসছে, পেঁয়াজের দাম বাড়তি 5 টাকা বেড়েছে এবং সেই সাথে অন্যান্য যে পণ্যগুলো আছে বাজার কুমিল্লার 1 কিলোমিটার মধ্যে 3টি বাজার রয়েছে, নিউ মার্কেট, রাজগঞ্জ, চোক বাজার। কিন্তু দামের যে হেরফের এক বাজার থেকে আরেক বাজার বা একই বাজারে, রাজগঞ্জ বাজারে 3 জায়গায় 3 রকম দাম। আর সেটি বলছে কোনো দোকানি বলছে যে তাদের সরবরাহ অনেকটাই কম, সেই অজুহাতে কিন্তু 5 থেকে 10 টাকা 15 টাকা দামটা বেশি নিচ্ছে। সেই জায়গায় তারা বলছে যদি যে ভোক্তা অধিকার আছে সেটা যদি তাদের মনিটরিং ব্যবস্থা জোরদার করা যায় তাহলে কিন্তু এইসব পণ্যের দামগুলো অনেকটাই নিয়ন্ত্রণ করা যাবে বলে এনামুল, আপনার কাছ থেকে কুমিল্লার বাজারে বিভিন্ন পণ্যের আজকের যে দামের পরিস্থিতি আপনি দেখছেন তা জেনে নিচ্ছিলাম আমরা। এবারে চলে যেতে চাই ভোক্তার নির্বাহী পরিচালক খলিলুর রহমান সজলের সাথে আলোচনায়। শুভ সকাল। আমরা এই যে বাজার পরিস্থিতি জানছিলাম সহকর্মীর কাছ থেকে, আমরা বিভিন্ন দেশের বিভিন্ন স্থানেরই আসলে বাজারের খবর যখনই শুনি একটা কথা খুব পরিচিত, সেটা হচ্ছে সরবরাহ কম। এমনকি দেশে উৎপাদিত পণ্যগুলোর ক্ষেত্রেও সরবরাহ কমের একটা অজুহাত থাকেই। শব্দটাকে অজুহাত বলছি কারণ এটাকে যারা বাজার বিশ্লেষণ করেন তারাও তো অজুহাতই বলেন। তার উপর বৈরী আবহাওয়া এবং তার চেয়ে বড় কথা হচ্ছে দেশে বিরাজমান একটা অস্থিতিশীল পরিস্থিতি। এই সব কিছু মিলিয়েই এখনকার বাজার পরিস্থিতিকে কিভাবে আপনি আসলে বর্ণনা করবেন? আপনি ঠিকই বলেছেন, না অজুহাতের কোনো শেষ নেই। বাজার বিশ্লেষক হিসাবে আমরা যখন বাজার বিশ্লেষণে যাই তখন আমরা যখন তথ্য উপাত্ত ঘাটি তখন আমরা দেখি বাজারে শুধু অজুহাত, আর কোনো কিছুই তারা বলতে পারেন না। কারণ সরবরাহ ঘাটতি যে বিষয়টি, সেই বিষয়টি কখনোই কিন্তু স্পষ্ট নয় যে কোনো একটা জিনিসের সরবরাহ ঘাটতি ঘটেছে। এই যে ধরুন যে কুমিল্লার প্রতিনিধি যে কথাটি বললেন যে পেঁয়াজের দাম বেড়েছে, পেঁয়াজের দাম এখন বাড়ার কি কারণ? পেঁয়াজ আমাদের একটা আমদানি নির্ভর পণ্য এবং আমাদের কিছু দেশীয় পেঁয়াজও আছে, কিন্তু হঠাৎ করে পেঁয়াজের দাম 4 টাকা 5 টাকা করে 10 টাকা করে কেজি প্রতি বেড়ে যাবে কেন? সরবরাহ ঘাটতিটা কোথায় হয়েছে এটার কিন্তু প্রমাণ নেই। আপনি দেখবেন যে
প্রত্যেকটি দোকানের কাছে যথেষ্ট পরিমাণ পেঁয়াজ আছে বিক্রয়ের জন্য, তাহলে তারা কেন বলছেন যে সরবরাহ ঘাটতি আছে? তাহলে এটা একটা অজুহাত। আরেকটি বিষয় হচ্ছে যে কথাটি কুমিল্লার প্রতিনিধি বলেছেন যে বাজার মনিটরিং হলে হয়তো বা এটা ঠিক হতো, কিন্তু কয়টা বাজার মনিটরিং করা হবে? এই কুমিল্লার 3 কিলোমিটারের ভিতর 3টি বাজারেই 3 রকম দাম জিনিসপত্র বিক্রি হচ্ছে। তাহলে কি 3টি বাজারে কি মনিটরিং করা আসলে কি সম্ভব? এটা আসলে একটা স্বল্প মেয়াদী একটা বিষয় হতে পারে যে মনিটরিং করে জিনিসপত্রকে ঠিক রাখা। সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে বাজার ব্যবস্থাপনাকে ঠিক রাখা। আর ব্যবস্থাপনা বলতে এই মনিটরিংটা একটা বিষয় হতে পারে, বাজার ব্যবস্থাপনার একটা অনুষঙ্গ, কিন্তু এছাড়াও আরো নানান জিনিস কিন্তু এই বাজারে আছে। সেটা হচ্ছে যে বাজারে যারা বিক্রেতা আছেন তাদেরকে এই জায়গাটাতে ঠিক করা যে ব্যবসা শুধু মুনাফা লাভের জন্য না, ব্যবসায় নীতি নৈতিকতা এবং একটা ইথিক্স থাকতে হবে। এই বিষয়ে ব্যবসায়ীদেরকে একটা কাউন্সিলিং করতে হবে যে সুযোগ পেলেই আপনারা শুধু মুনাফার পিছনে দৌড়াবেন আর আপনারা ওটা ভাববেন না যে ভোক্তাদের জন্য কি বিষয়টি স্বস্তিকর হলো কি হলো না। আমরা বলছি না যে আপনি লাভ ছাড়া মুনাফা ছাড়া জিনিসপত্র বিক্রি করেন, আপনাকে মুনাফা করতে হবে, তবে এই মুনাফা থাকতে হবে ন্যায্য এবং এই মুনাফাটা থাকতে হবে সবার কাছে গ্রহণযোগ্য। আপনি বাজারকে অস্থিতিশীল করে অতিরিক্ত মুনাফা লাভ করবেন, এটা কিন্তু বাজারের একটা সুন্দর ব্যবস্থা হতে পারে না। বাজারকে নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু অপনিয়ন্ত্রিত বাজারকেও প্রতিরোধ করতে হবে। আমাদের বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য নানা ব্যবস্থা আছে, নানা আইন আছে, নানা এজেন্সি আছে, কিন্তু এই যে অপনিয়ন্ত্রিত ব্যবস্থা যেটা ব্যবসায়ীরা সবসময় করেন, সেই জায়গাটাতে কিন্তু কাজ করতে হবে অন্যদেরকে। তারা কারা? তারা হচ্ছে এই যে ব্যবসায়ী সম্প্রদায় যারা আছে, বিভিন্ন ট্রেড অর্গানাইজেশনস গুলো আছে, তারা কিন্তু তাদের যে সদস্য আছে তাদেরকে মাঝে এই বিষয়টিকে ডিসিমিনেট করতে হবে যে বাজারে এইভাবে সুযোগ পেলেই কারসাজি করে বা বিভিন্নভাবে বাজারকে অস্থিতিশীল করা যাবে না, বাজারকে অপনিয়ন্ত্রণ করা যাবে না। বাজারকে তার বাজারের যে নীতি, বাজারের যে রীতি, সাপ্লাই এবং ডিমান্ড ডাইনামিক্সের উপর যে চলতে হবে বাজার, এটাকে নিশ্চিত করতে হবে। আরেকটা জিনিস অতিথি, আমি দীর্ঘদিন যাবৎ ভোক্তা স্বার্থ সংরক্ষণ কর্মী হিসাবে আমি একটা জিনিস লক্ষ্য করছি যে এই মানুষের ভিতরে একটা জিনিস তৈরি হয়েছে যে সবকিছুই বোধহয় সার্ভিলেন্সের মাধ্যমে অথবা এর মাধ্যমে করে দিবে, কিন্তু না, ভোক্তাদের যদি স্বার্থ সংরক্ষণ করতে হয় তাহলে ভোক্তাদেরকে কিন্তু একটু ভলান্টারি প্রোটেকশনও নিতে হবে, অর্থাৎ নিজের প্রোটেকশনটা নিজেই নিতে হবে। দুটি খুব গুরুত্বপূর্ণ জায়গা, একটা হচ্ছে ভোক্তাকে সচেতন হতে হবে এবং নিজের অধিকারের জায়গাটি কিংবা যেই জায়গাটিতে তিনি ঠকছেন সেই জায়গাটি চিহ্নিত করা, সেই জায়গাটি নিয়ে সতর্ক থাকার একটা বিষয়। পাশাপাশি আপনি যেটি বলছিলেন যে ব্যবসায়ীদের একটা এথিক্যাল জায়গা তৈরি করা, সেটার জন্য কাউন্সিলিং এর পরামর্শও আপনি দিয়েছেন। খুব স্বাভাবিকভাবে আমরা দেখি যে গরমের সময় গরমের অজুহাত, বর্ষাকালে বৃষ্টির অজুহাত, শীতকালে ঠান্ডার অজুহাত। বাংলাদেশ ষড় ঋতুর দেশ, এই ঋতুগুলো তো এরকমই ছিল, এগুলো তো অজুহাত হতে পারে না। ডলারের দাম বেড়ে যাওয়ার অজুহাত, তেলের দাম বেড়ে যাওয়ার অজুহাত, স্বর্ণের দাম বেড়ে যাওয়ার অজুহাত চলতেই থাকে। নিশ্চয়ই এগুলোর সমাধান প্রয়োজন, নইলে ইতিমধ্যেই মানুষ আসলে বাজারের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে নাভিশ্বাস। পরিস্থিতি তো এভাবে চলতে থাকলে আরো খারাপের দিকেই যাবে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার পর্যবেক্ষণ এবং পরামর্শ তুলে ধরবার জন্য।